হ্যালো বন্ধুরা, অসংখ্য রহস্যে ভরা আমাদের এই পৃথিবী। এখানকার কিছু রহস্য এবং অসাধারণ দৃশ্য আমাদের মুগ্ধ করে। কিছু রহস্য বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পেরেছে, আর অসংখ্য রহস্য আমাদের অজানা রয়ে গেছে। আজকের এপিসোডে থাকছে এমনই কিছু দৃশ্য এবং রহস্য যা আপনাদের মুগ্ধ করবে। চলুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অসাধারণ মেঘের দৃশ্য। কার্পেন্টেরিয়া উপসাগর থেকে আকাশের মেঘ দেখতে অসাধারণ দেখায়। পৃথিবীর অন্যান্য জায়গা থেকে এখানকার মেঘগুলো সম্পূর্ণ আলাদা। এই মেঘগুলির প্রাথমিক বৈশিষ্ট্য হলো এরা রোল মেঘের ব্যান্ড গঠন করে। মেঘগুলো 10 থেকে 20 মিটার সেকেন্ড গতিতে চলে। এগুলো সবচেয়ে সুন্দর দেখার আসল কারণ হলো এগুলো মাটি থেকে মাত্র 100 থেকে 200 মিটার উপরে থাকে। এই মেঘগুলো ঘুরে ঘুরে 10টি রোল মেঘ পর্যন্ত হতে পারে। আর এই মেঘগুলো যখন তাদের নিজ গতিতে সরে যায় তখনই দেখা যায় আকর্ষণীয় দৃশ্য। সামনের দিকে ক্রমাগত একটি নতুন মেঘরোল তৈরি হচ্ছে এবং শেষের দিকে একটি মেঘের রোল ধ্বংস হচ্ছে। এগুলো কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে। রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের পাইলটরা 1942 সালে প্রথম এই ঘটনাটি রিপোর্ট করেছিলেন। রক্তের বৃষ্টি। রক্তের বৃষ্টি বা লাল বৃষ্টি হলো একটি অনন্য প্রাকৃতিক ঘটনা, যেখানে মনে করা হয় আকাশ থেকে বৃষ্টির আকারে রক্ত পড়ে। এটি এলোমেলো জায়গায় ঘটে, তবে ভারতের কেরালাতে এটি প্রায়শই দেখা যায়। 1996 সালে কেরালায় প্রথম রক্ত বৃষ্টিপাত ঘটে এবং বেশ কয়েকবার ঘটেছে। এটি প্রথম 2001 সালে স্থানীয়দের দ্বারা রিপোর্ট করা হয়েছিল। তারপরে এগুলো নিয়ে বেশ কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে এবং সরকার পরে একটি সমীক্ষা শুরু করেছিল এবং জানা গিয়েছিল এই অঞ্চলে জন্মানো এক ধরনের সবুজ শৈবালের কণা উড়ে বৃষ্টির রং হয়েছে। রক্তবৃষ্টি নিয়ে সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি 2012 সালের জুনে ঘটেছিল শ্রীলঙ্কায়। প্রাথমিকভাবে রক্তবৃষ্টির সাথে অনেক কুসংস্কার জড়িত ছিল এবং বৈজ্ঞানিক কারণ আবিষ্কৃত হওয়ার পর থেকে লোকেরা এটিকে দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করেন। যাই হোক, এই রক্তবৃষ্টির ঘটনা খুব কমই ঘটেছে পৃথিবীতে। উজ্জ্বল লাল লেক নেট্রন। এই আশ্চর্যজনক লাল রঙের হ্রদটি তানজানিয়ায় অবস্থিত। হ্রদটি সর্বাধিক 57 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার চওড়া। নদীটির কাছাকাছি একটি আগ্নেয়গিরি থাকার কারণে নদীটির পানি 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উত্তপ্ত থাকে। বিজ্ঞানীরা বলেন নদীটির পানিতে উচ্চমাত্রায় খনিজ ও লবণ রয়েছে, যা আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ এবং অবিশ্বাস্যভাবে উচ্চ স্তরে পিএইচ এর কারণে নদীটির পানি লাল আকার ধারণ করেছে। নাসার মতে এর লাল রং হলো আর্কিয়া নামক অণুজীবের বসবাস এবং নদীটির নোনা জলের কারণে। অনেক পর্যটক এই স্থানটি দেখে মুগ্ধ হন। শুধুমাত্র এর লাল রঙের কারণেই নয়, প্রাণীদের অবশিষ্ট অংশ দেখা যায় এখানে, যেগুলো দেখে মনে হয় এগুলো পাথরে পরিণত হয়েছে, যা অনেকের জন্য একটি দুর্দান্ত এবং অদেখা দৃশ্য। পালতোলা পাথর। পালতোলা পাথর হাঁটাশিলা নামেও পরিচিত। এগুলো অনেক জায়গায় দেখা যায়, তবে সবচেয়ে বেশি দেখা যায় ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কাছে। পাথরগুলো নিচ থেকেই একদিক থেকে অন্যদিকে চলে যায়। তারা কেন নড়াচড়া করে এবং কিভাবে তারা এটি করে সে সম্পর্কে বেশ কয়েকটি অনুমান করা হয়েছিল। প্রথমত মনে করা হয়েছিল বাতাসিয়ার কারণ, কিন্তু বিশ্বাস করা কঠিন ছিল যে বাতাস এত বড় পাথর কিভাবে নাড়াতে পারে। ক্যালিফোর্নিয়ার রেস্টেক প্লেয়ার পালতোলা পাথরগুলো নিয়ে প্রথম 19 শতকে রিসার্চ করেছিলেন। প্রায় 1 শতাব্দী ধরে রিসার্চ করেও বিজ্ঞানীরা সময় পালতোলা পাথরের উত্তর খুঁজে পাননি। অবশেষে 2014 সালে একটি টাইমল্যাপ ভিডিও ফুটেজ ব্যবহার করে রহস্যের সমাধান করেছিলেন বিজ্ঞানীরা। ফুটেজে দেখা যায় পাথরগুলো চলমান বরফের চাদরের কারণে এমনকি বাতাসের গতিতেও নড়াচড়া করে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। অনন্ত শিখা। নিউ ইয়র্কে একটি ছোট জলপ্রপাতে লুকিয়ে আছে একটি বড় চমক। প্রায় 8 ইঞ্চি লম্বা আগুনের একটি শিখা চিরন্তন শিখা নামে পরিচিত। এই শিখা প্রায় সারা বছরই দেখা যায়। এটি একটি 20 সেন্টিমিটার উচ্চ শিখা, যা হাজার হাজার বছর আগে এলাকার স্থানীয় আমেরিকান বাসিন্দাদের দ্বারা আলোকিত করা হয়েছিল বলে জানা যায়। জলপ্রপাতের পেছনে একটি প্রাকৃতিক গ্যাসের ক্ষরণ রয়েছে, যা শিখাটিকে জ্বলতে সাহায্য করে। বিশ্লেষণ করে দেখা গেছে শিখাটির গ্যাস আসে রাইন স্ট্রিট সেল নামে একটি বিশেষ ধরনের শিলা থেকে, যা ভূপৃষ্ঠের প্রায় 400 মিটার নিচে রয়েছে। জানা যায় এই স্থানটিতে প্রচুর পরিমাণে ইথেন এবং প্রোপেনের ঘনত্ব রয়েছে। নরকের দরজা। বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর অন্যতম হলো এই নরকের দরজা।
এর অবস্থান তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির দারাবাজা নামের এক গ্রামের কাছে। বিশাল গোলাকার এক গর্ত, দাউ দাউ করে সেখানে জ্বলছে আগুন। দেখে মনে হয় এই গর্ত দিয়ে বুঝি প্রবেশ করতে হয় নরকে। কতটা ভয়ঙ্কর অনুভূতি একবার কল্পনা করে দেখুন। এই গর্তে একবার পড়লে মৃত্যু অনিবার্য। মৃতদেহের সন্ধানও মিলবে না। এটি আসলে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1971 সাল থেকে দিনরাত 24 ঘন্টা আগুন জ্বলছে স্থানটিতে। এই গর্তটির ব্যাস 69 মিটার এবং গভীরতা 30 মিটার। কয়েকজন সোভিয়েত ভূতাত্ত্বিক তখন খনিস্থলের সন্ধানে কারাকুম মরুভূমি অঞ্চলে অভিযান শুরু করেন। এই উদ্দেশ্যে ড্রিলিং শুরু করলে কিছুদিনের মধ্যে তারা টের পান ভূগর্ভস্থ গ্যাসের এক ভান্ডারের উপরই বসে আছেন তারা। এরপর আর কয়েক জায়গায় গর্ত খুঁড়ে এই গ্যাস ক্ষেত্রকে মুক্ত করা হয়েছিল। তবুও সেখানকার ভূগর্ভে জমে থাকা প্রাকৃতিক গ্যাস পুরোটা বের করা সম্ভব হয়নি। ফলে ভূপৃষ্ঠের একটি বড় অংশ তারা উন্মুক্ত করে দিয়েছিল। তাদের আশঙ্কা ছিল গ্যাস ক্ষেত্র থেকে বিষাক্ত গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। তাই তারা এই গ্যাস ক্ষেত্রটিকে অগ্নিসংযোগ করেন। তাদের ধারণা ছিল হয়তো কিছুদিন এই গ্যাস ক্ষেত্রটি আগুনে জ্বলবে, তারপর বন্ধ হয়ে যাবে। তবে তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। বিগত 4 দশকেরও বেশি সময় ধরে এই গ্যাস ক্ষেত্রটিতে ক্রমাগত আগুন জ্বলছে। বিজ্ঞানীরা জানেও না এই আগুন কবে বন্ধ হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।